পাচ্ছি একটা স্ট্র্যাটেজি হচ্ছে যেটাতে তারা দ্রুত আসলে অ্যান্সারটা পাবে, সেটা হচ্ছে অ্যান্টিসিপেশন। তারা যদি গ্যাপটার আগে পরের শব্দগুলোকে চেক করে, আগের এবং পরের শব্দগুলোকে তারা চেক করবে, চেক করে তারা অ্যান্টিসিপেট যদি করতে পারে যে এখানে কি ধরনের শব্দ বসতেছে, তখন তারপরে তারা যখন হচ্ছে প্যাসেজের শব্দগুলোর দিকে তাকাচ্ছে, তাদের কাছে মানে অ্যান্সারটা দ্রুত চলে আসবে। এটা হচ্ছে অ্যান্টিসিপেশন। সিপেট অ্যান্টিসিপেট করুন হচ্ছে কোন জিনিসটা, এখানে নাউন বসবে, ভার্ব বসবে, নাকি মডিফায়ার বসবে। এই জিনিসটা অনুমান করতে পারলে আপনার অ্যান্সারটা পাওয়াটা সহজ হয়। নাও সমস্যা হচ্ছে স্টুডেন্টদেরকে যেটা সাফার করা শুরু করলো, সেটা হচ্ছে তারা নাউন ভার্ব মডিফায়ার আইডেন্টিফাই করতে তাদের সমস্যা হচ্ছে। আইডেন্টিফাই করতে তাদের সমস্যাটা কেন হচ্ছে? এই সমস্যাটা সোর্সটা চলে যাচ্ছে এই জায়গাতে। কেন? কারণ হচ্ছে তাদের দেখা গেল যে তাদের গ্রামারি ইস্যু। গ্রামার উইকনেসটা কেন আসতে পারে, কিভাবে আসতে পারে? আসলে গ্রামার উইকনেস তো আসার কথা না, গ্রামার উইকনেস আসার কথা না। আপনারা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি, আমরা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি, আমরা মিনিমাম ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি, এসসি রাইট, এইচএসসি আমাদের ডান। এইচএসসি যদি আমাদের ডান হয়ে থাকে, তার মানে এইচএসসি পর্যন্ত আমাদের স্কুল কলেজের যে গ্রামারের পড়াগুলো আছে, তাই না, সেগুলো আমরা কভার করেছি, না হলে তো আমরা পাস করতাম না। সো এইচএসসি পর্যন্ত আমাদের যে গ্রামারের পড়ানোগুলো আছে, সেগুলোর ভিতরে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব সবগুলো আসলে আছে। কি কি আছে? আমরা পার্টস অফ স্পিচ পড়েছি, আমরা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়েছি, রাইট? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আপনারা চৌধুরী হোসেনের বইয়ের শেষে অনেকগুলো রুল পড়েছেন। কারণ কি মনে আছে আপনারা কতগুলো রুল পড়েছিলেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের? এনিওয়ান মাসুদ ভাই?